হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, ঝাল, নোনতা, নানা ধরনের খাবার তো অনেক হলো। চলো আজকে একটু মজাদার ডেজার্ট তৈরি করি। আর সেটা হবে কী দিয়ে জানো? সামান্য পাউরুটি দিয়ে। আর এর সঙ্গে যা দিচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। দেখতে থাকো। প্রথমে ফুটন্ত গরম দুধে বড় চামচের 3 চামচ, প্রায় পুরোপুরি নয়, চিনি দিয়ে জাল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। অন্যদিকে 3 পিস পাউরুটির সাইডগুলোকে কেটে নেব। সাইডগুলো অন্য কাজে লাগানো যাবে, পাশে সরিয়ে রাখবো বলতে গেলে। আস্তে আস্তে করে 3 পিস পাউরুটিরই সাইড কেটে পাশে সরিয়ে রাখছি। দুধটা অনবরত জাল করে ফুটতে দিতে হবে। নিয়ে নিচ্ছি কুলসন লাচ্ছা সিমাই। প্রথমে এক স্তরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা সিমাই। তারপরে ফ্রাই প্যানে সামান্য ঘি দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। তারপর 3 পিস পাউরুটির সাইড যে কেটে নিয়েছিলাম, এই 3 পিস পাউরুটিকে সেই ব্রাশ করা বা মুছে দেওয়া ঘিয়ের মধ্যে দিয়ে এপিট ওপিট করে সেঁকে নেব। পুড়ে যায় না, যেন রঙটা নষ্ট না হয়, সেটা খেয়াল করতে হবে। এবার যে এক স্তর করে বিছিয়ে দিয়েছিলাম সেমাইগুলো, তার উপর দিয়ে এই 3 পিস পাউরুটিকে বিছিয়ে দিচ্ছি। যেহেতু আমার চুলোটা গরম ছিল, তাই এর উপরে একটা প্লেট দিয়ে নিয়েছি। কাচের বোল বসাবো যাতে ফেটে না যায়, সেই একটা ভয়ের ব্যাপার আছে। তাই এবার পাউরুটির উপর দিয়ে সেমাই আরেক স্তরে ছড়িয়ে দেব। 3টা লেয়ার হলো, একটা নিচে সেমাই, তারপর পাউরুটি, তারপর আবার সেমাই। এবার কাঠবাদাম কুচি করে রেখেছিলাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু চুলোর জাল বন্ধ করা যাবে না, টকবগিয়ে দুধ ফুটছে, সেটাও ঘন দুধ। পুরো 1.5 লিটার দুধ থেকে 2 চামচ আমি উঠিয়ে রেখেছিলাম, 2 চামচ বাদে আমি বাকিটা দিয়ে দিয়েছি। দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখলাম সিমাই আর পাউরুটি পুরো দুধটাকে সোক করে নিয়েছে। তাই উপর থেকে যে 2 চামচ দুধ উঠিয়ে রেখেছিলাম সেটাকে আবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপর সামান্য বলতে কি 2 চামচ গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস বন্ধুরা, আমার রান্না শেষ। দেখো, আগুনের কাছে যাওয়াই লাগলো না। খুব সহজেই এত চমৎকার একটা ডেজার্ট হবে ভাবতেই পারিনি। দুর্ধর্ষ হয়েছে, এত টেস্ট, না খেলে বিশ্বাসই করতে পারবে। বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবে। নিঃসন্দেহে এটা খুবই ভালো লাগবে। যারা মিষ্টি পছন্দ করো সে সকল বন্ধুদেরকে বলছি বিশেষ করে। আর যদি আমার আজকের রেসিপি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করোনি অথচ দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ভালো থেকো সবাই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো।